প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করেছি। তখনকার আমাদের প্রধান শিক্ষক ছিল মাওলানা হুসাইন আহমেদ সাহেব। 2019 সালে যখন মাওলানা হুসাইন আহমেদ সাহেব মারা গিয়েছেন, আমরা সকলেই ওনার জানাজা নিয়ে ব্যস্ত। কিন্তু এই মোস্তফা স্যার তখন সহকারী শিক্ষক ছিলেন। আমরা যখন জানাজা নিয়ে ব্যস্ত, তিনি তখন তার ভারপ্রাপ্ত প্রধানের সিবি নিয়ে ব্যস্ত। ইউনূস স্যারের কাছে গিয়ে ওনার সিবি জমা দিয়ে এসে, এবং ভাগ্যক্রমে তিনি ভারপ্রাপ্ত প্রধান হয়ে গিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান হয়ে যাওয়ার পরে তিনি 19 সালে এই স্কুলের প্রধান হওয়ার পরেই উনি স্কুল থেকে 2টি আলমারি চুরি করে নিয়ে যান এবং আমাদের স্থানীয় ভুঁইয়ারহাট বাজারে স্থানীয় লোকের কাছে ধরা খেয়ে যাওয়ার পরে কিছুদিন পর স্কুল থেকে 3টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। স্কুলে সরকারিভাবে 3টি কম্পিউটার দেওয়া হয়েছে কিছুদিন আগে। 3টি কম্পিউটারের ভিতরে 2টি কম্পিউটার উনি ওনার বাচ্চাদের জন্য বাসায় নিয়ে যায়, ওনার বাচ্চারা ওগুলা দিয়ে গেমস খেলে। স্কুলের জন্য ওয়াইফাই দেওয়া হয়েছে সরকারিভাবে, 5G গতির ওয়াইফাই। ওই ওয়াইফাই রাউটার সহ উনি বাসায় নিয়ে যায়। এবং কি স্কুলে এই পর্যন্ত একবারে 4 লক্ষ টাকার কাজ এসেছে কিছুদিন আগে। 4 লক্ষ টাকার ভেতরে তিনি কোনো কাজ না করে শুধুমাত্র 7,000 টাকার কাজ করে তিনি হিসাব দিয়েছেন 4 লক্ষ টাকা। কিন্তু আমরা যখন এলাকাবাসী, আমাদের সিনিয়ররা সহ যখন আমরা খতিয়ে দেখি, তখন দেখি টোটালি কোনো কাজ হয় নাই। আমরা এখানে সবাই দাঁড়িয়েছি আজকে। মোস্তফা স্যার অনেক দিন, সেই 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত অনেকগুলো দুর্নীতি এবং অনিয়ম করে আসছে। আমরা এর বিরুদ্ধে প্রতিকার জানিয়েছি। যেহেতু আমাদের স্কুল, আমাদের বাড়ির সামনের স্কুলকে আমরাই দেখতে হবে, আমরা এই স্কুলকে গড়ে নিতে হবে। আমরা এই স্কুলের ছাত্র ছিলাম, সুতরাং আমাদেরকে এই স্কুল দেখতে হবে। কিন্তু আমরা যখন এর বিরুদ্ধে কথা বলতে যাই, আমাকে ব্যক্তিগত 2টি মামলা দিয়েছে। যখন আমি এই ব্যাপারে কথা বলেছি, একটা দিয়েছি ইপটিজিংয়ের মামলা, আরেকটা দিয়েছে কিশোর গ্যাংয়ের মামলা। আমার সাথে প্রধান আসামি করে মামলা দেওয়া হয়েছে এই স্কুলের এই যে নৈশকাম প্রহরী রফিকুল ইসলাম ভূঁইয়া ভাইকে। ওনাকে সহ আমাকে সহ এবং আমার বন্ধু রাকিব সহ আমাদেরকে ইপটিজিং এবং কিশোর গ্যাংয়ের মামলা দিয়েছে। কিন্তু তখন আমরা এলাকাতেও ছিলাম না, আমরা আমাদের চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম, পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। এই যে মিথ্যা মামলা দিয়ে যতবারই ওনার বিরুদ্ধে কথা বলতে গিয়েছি, ততবারই তিনি আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে। আমরা আজকে এই মানববন্ধন থেকে বলতে চাই, মোস্তফা স্যারের চাকরিচ্যুত যদি না করা হয়, আমরা আমাদের এই আন্দোলন আরও দুর্বার গতিতে এগিয়ে নেব। আচ্ছা, ওনার এই অভিযোগের বিষয় নিয়ে, তার যে দুর্নীতিগুলোর বিষয় নিয়ে আপনারা কি উপজেলা শিক্ষা অফিসার এবং ইউনোর দ্বারস্থ হয়েছেন কিনা, তাদেরকে জানাইছেন কিনা, বা কোনো তাদের কাছে আপনারা কোনো ধরনের দরখাস্ত দিয়েছেন কিনা? আমরা 2019 সাল থেকে মুখে মুখে বলে গিয়েছিলাম। পরে যখন দেখছি মুখে মুখে কাজ হচ্ছে না, ওনারা আমাদেরকে বলেছেন লিখিত দিতে। আমরা ওনাদেরকে 3বার লিখিত দিয়েছি। ইউনো স্যারের কাছে দিয়েছিলাম এবং কি জেলা প্রশাসকের কাছেও দিয়েছিলাম লিখিত, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের রফিক ভূঁইয়া ভাই, উনি এই স্কুলের নৈশকাম প্রহরী। উনি কত টাকা বেতন পায়? সামান্য বেতনে চাকরি করে। ওনার যদি 10 মাসের বেতন আটকে রাখে, আমরা ওই সব কিছু তুলে আমরা এই যে লিখিত দিয়েছিলাম, কিন্তু এর কোনো প্রতিকার পাইনি। আমরা সবশেষে চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমি এই স্কুল থেকে পড়াশোনা করছি, আমার ভাই করছে, আমার বোন করছে, আমার ভাতিজা এই স্কুলে পড়াশোনা করে, এমনকি আমার স্বাস্থ্য ভাই একটা আছে স্কুলে পড়াশোনা করে। আসলে আগে প্রধান শিক্ষক ছিল আমাদের হোসেন মাওলানা স্যার, উনি অনেক ভালো ছিল, এখানে কারো প্রতিকায় কোনো অভিযোগ ছিল না। কিন্তু যখন হোসেন মাওলানা স্যার মারা যাওয়ার পরে, তখন মোস্তফা দ্বারা ভারপ্রাপ্ত হিসাবে এই স্কুলে নিয়োগ হয়েছিল। তখন আসার পর থেকে এর বিরুদ্ধে নানান অনিয়ম উঠেছে। এমনকি স্কুলে 2 লাখ টাকা একটা বরাদ্দ আছে, ওখানে উনি সম্ভবত 50,000 টাকার একটা কাজ করে উনি আর টাকাটা মেরে দিয়েছে। কিন্তু শিক্ষকরা যখন হিসাব চাইছিল, তখন শিক্ষকের মাধ্যমে একটা ভাগবিতন্ত্র বা সৃষ্টি হয়েছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারপরে দেখেন স্কুলের ভিতরে একটা আলমারি ছিল, ওই আলমারিটা রাত্রিবেলা উনি চুরি করে নিয়ে গেছে। কিন্তু এর বিরুদ্ধে আমাদের সাবেক চেয়ারম্যান ছিল তরিকুল মাস্টার বিচ্ছি, কিন্তু ওর কাছে অভিযোগ, ও রাত্রিবেলা ওনার কাছে ক্ষমা চাচ্ছিল। কিন্তু আসলে তারপরে দেখেন স্কুলের এটা সরকারি স্কুল, প্রাইমারি স্কুল সরকারি, বিভিন্নভাবে বিভিন্ন খাতে এই বরাদ্দ আসে। আমরা দেখছি যে 302টি ব্যাগ আসছিল সরকারিভাবে, ও উনি কী করছে 120টি ব্যাগ বিলি করে 120টি বিলি করে অন্যটি মেরে দিয়েছে, কিন্তু 200 টাকা করে বিক্রি করে দিয়েছে বিভিন্ন জায়গায়। আবার পোশাক আসছিল, পোশাকের ক্ষেত্রে উনি অনেক অনিয়ম করছিল। পোশাকের ক্ষেত্রে একজন থেকে 300 টাকা 200 টাকা করে নিয়েছিল। তারপর দেখেন একজন দপ্তরে ছিল রফিক ভূঁইয়া, ওনার বিভিন্ন অনিয়ম দেখিয়ে উনি ওনার বেতনগুলা আটকে রেখেছিল। কিন্তু
কি জন্য আপনারা আজকে দাঁড়িয়েছেন? আপনাদের দাবিগুলো কি? আমরা দেখতেছি আপনারা একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, এখানে প্রধান শিক্ষকের অপসারণ চান। আসলে বিষয়গুলো কি যদি আমাদেরকে বলতেন, কেন তার বিরুদ্ধে আপনারা আজকে এই মাঠে দাঁড়িয়েছেন, মানববন্ধনে দাঁড়িয়েছেন, আমাদেরকে যদি একটু বলতেন। আসলে আমরা দীর্ঘদিন পর্যন্ত এই সুবর্ণচর ১ নম্বর সহ্যপুর ইউনিয়নের মানে প্রধান শিক্ষক সরাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে অনিয়মগুলা এগুলো নিয়ে আমরা বিভিন্ন কমিটির মাধ্যমে জানাইছি বা বিভিন্ন উচ্চ পর্যায়ে টিউনো স্যার বা এটিউ ওনাদেরকে আমরা অবগত করছি। করার পরও ওনারা বিভিন্ন রকম ওনার প্রতি মানে সহানুভূতিশীল দেখাই। তারপরে দেখলো যে এলাকার শিক্ষক বা এলাকার লোকজন সবাই মিলিয়ে যে মানুষ শুনতেছে, এই কারণে কোনো বিরুদ্ধে না যাইয়া মানে সমঝোতা আসার জন্য চাইতেছে। আসলে সমঝোতা দেখেছে না হইয়া দিন দিন ক্ষিপ্ত হয়ে আরো বিভিন্ন রকম প্রতিষ্ঠানের দুর্নীতিগুলা হের নিজের মতোই করে নিতেছে, করতেছে। সরকারি টাকা পয়সা ছাত্রছাত্রী আছে বর্তমানে ১১০ হইতে ২০ জন, এরকম ৩০০ ৩৫০ ছাত্রছাত্রী মানে দেখাই যে অর্থনীতি সরকারি দুর্নীতিগুলা মানে হে নিজে মানে যে নিজে একক বাজে চলতেছে বা খাইতেছে, এগুলা নিয়ে আমরা বাধাগ্রস্ত করি। আর বর্তমান ৩০০ ৩৫০ ছাত্রছাত্রী দেখাই তার বা পোশাক আশাক অথবা এই যে বিভিন্ন রকম উপবৃত্তি বা বিভিন্ন রকম মানুষের তো এই যে পরীক্ষার বর্তমান ফিস নেয় না সরকারি বাজে, এই ফিসগুলা ৫০ টাকা ক্লাস 5-এ, ৭০ টাকা ক্লাস মানে 4-এ ৬০ টাকা, ক্লাস 3-তে ৫০ টাকা এইভাবে নিতেছে। তো আমরা বিভিন্ন রকম গার্ডিয়ানদেরকে মানে এটা জিজ্ঞাসা করছি সত্য কিনা, বলতেছে হ্যাঁ এগুলা দেখেছে সত্য, আমাদেরকে নিছে। পরে বলতেছে আমি মানে টিউসারের ওনারও মানে প্রধান যে কয়েকটা জেলা নিয়ে কাজ করে মহিলা ম্যাডাম, ওনার নাম জানি এপিউনে কি, ওনার মাধ্যমে আমি ফোন দিয়ে জানাইছি ওনাকে যে এই পরিস্থিতি ওনার যে বর্তমান লিখিত একটা দরখাস্ত দেন আমাদের মাধ্যমে, মুখের কথা হবে না। তারপর এইটা নিয়ে আমরা লিখিত একটা দরখাস্ত দিছি উপজেলা মাইজিতে। তারপর হইলো এই যে বর্তমান দেখেছে শিক্ষক যতজন শিক্ষক চলে যায় মানে ওনার বিরুদ্ধে ওনার লগেই মানে বেজাল ফিডি মারামারি। সঞ্জয়ের সাথে একবার মারামারি হয়েছে, আমরা এটা নিয়ে বসে সমঝোতা করলাম, তাও হয় নাই। সঞ্জয় স্যার বদলে গেছে। এরপরে প্রধান শিক্ষক আরেকজন ছিল হিন্দু, ওনার নাম কি জানি, উনিও চলে গেছে। হ্যাঁ, তারপর ভাস্কর স্যার, তারপর এই যে শহীদ মাস্টার বর্তমান আছে রাশেদ, আমার তালতো ভাই শিক্ষক, এটা হয়েছে কাঞ্চন বাজার বাড়ি, উনি বর্তমান দেখা গেছে ওই যে কি একটা মানে সমাজ ওখানে আছে। এরকম মানে ৫-৭ জন শিক্ষক উনি আসার পরেই চলে গেছে। আসলে আমরা অনেক টাইমে রাগে ক্ষোভে, যদিও এলাকার মানুষ হোক, আমরা রাগে ক্ষোভে কিছু বলি নাই, কিন্তু এই অনিয়মগুলোর কারণে উপবৃত্তির টাকা নেয়, পরীক্ষার ফিস নেয়, সরকারি কিছু টাকা পয়সা যেগুলো আসে এগুলা নিয়ে শিক্ষকরা যখন হিসাব চায়, তারপর এগুলা ওনার কষ্ট লাগে, উনি হিসাব দিতে চায় না। বর্তমান আমাদের যে স্কুলের পিয়ন রফিকুল ইসলাম ভূঁইয়া, ওর বারবার দেখা গেছে বেতন আটকাই দেয়, জিজ্ঞাসা করলে কয় এর অনিয়ম আছে, এ কাজ করে না, কাম করে না। পরে মানুষ আসলে দেখা যায় যে ওর কাজগুলো সব ঠিক আছে, এর লগে ক্ষিপ্ত করিয়ে এগুলা বেতন নিয়েই আটকাইতো ২-৩ বারে এ পর্যন্ত ৩ মাস ৫ মাস ৭ মাস ১০ মাস এইভাবে আটকাইতো। এখন রানিংয়ে ৭ মাস না ৮ মাস বেতন পাইবে। আমরা টিউ স্যারের কাছে গেছি, যাওয়ার পরে টিউ স্যার বললো যে ঠিক আছে অসুবিধা নেই, ওই একটা ডায়েরি ওনাদের যে মানে সিলেকশন খাতা না কি বলে রেজলিউশন খাতা, ওইটা নিয়ে আমরা গেছি সালাউদ্দিন স্যার সহ রফিক ভাই সহ, ওই সালাউদ্দিন স্যারের হাত থেকেই মানে টিউ স্যার ওই খাতাটা রাখি দিছি। রাখি দেওয়ার পরে দিই এখানে আসলো টিউ স্যার, ওই খাতা নিয়েই টিউ স্যার অনেক কথাই বলছে তারে। তারপর আমরা নিজেরাই বসি সমঝোতা, এই যে ২-৩ বারে তারে এলাকার ফলাফাইনে অনিয়মের কারণে আসলে মারধর করছে। তো এলাকার শিক্ষক জনগণ, এলাকার জনগণ ওর দেখা গেছে কারণে মানুষ অশান্তি হয়ে গেছে। তো বেশিরভাগ আমরা চাইতেছি মোস্তফা এই যে একটা প্রাইমারি স্কুল হিসেবে লেখাপড়া মানে প্রাইমারি মধ্যে যে লেখাপড়া আগে ছিল ওগুলা বর্তমান এতজন শিক্ষক থাকিয়া ১২০-৩০ জন ছাত্রছাত্রী আছে, বর্তমান ৩০০-৩৫০-র ভিতরে লেখাপড়া নেই, এই লেখাপড়া নাই। আর এসব কাজগুলো দেখে আমরা বেশিরভাগে তার বিরুদ্ধিতে তার এখান থেকে আমরা চাই যে তারে দেখা গেছে বদলি করা হোক।
জি হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি জানিয়েছেন আসলে এখানে যিনি প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন তার বিভিন্ন দুর্নীতি অনিয়মের কথা তুলে ধরেছেন এখানের স্থানীয়